স্পর্শ করবে না, যে মুমিনের কাছে জাহান্নাম পৌঁছাতে পারবে না। আলকামা বিন হারিস নিজেকে দাবি করলো আমরা মুমিন। যখনই মুমিন বলেছেন তো এটা দাবিটা ছোট নয়, এটা একটা বড় দাবি করেছে। তাই আলকামা বিন হারিসকে আল্লাহ নবী বলছেন, রে আলকামা বিন হারিস, তুমি নিজেকে মুমিন বলে দাবি করেছো, তো কেন নিজেকে মুমিন বলছো? এই কথাটা আমাকে তুমি বুঝিয়ে বলো। তোমার কাছে আমি জানতে চাইছি তুমি কেন মুমিন। তখন আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 5টা জিনিসের উপরে ঈমান এনেছি, আর আমার 5টা জিনিসে আমল করি, এবং আমাদের বংশতে আমাদের খানদানে 5টা অভ্যাস আছে, আমাদের 5খানা স্বভাব আছে। এর জন্য আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করেছি। টোটাল হলো 15টা। 5টা ঈমান, 5টা আমাল, আর আমার বংশে 5টা অভ্যাস আছে। তো বংশের অভ্যাস হলো আপনাকে শোনাবো, আপনি যদি বলেন এগুলো খারাপ তওবা করে ছেড়ে দিব, আর যদি বলে ভালো তো রেখে দিব। নবীজি বলতে শোনাও, 15টাই শোনাও। আলকামা বিন হারিস বললেন, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, ফেরেশতার উপরে ঈমান এনেছি, কিতাবের উপরে ঈমান এনেছি, এবং নবীদের উপরে ঈমান এনেছি। 5টা হয়ে গেল। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমরা আমল করি 5টা। আমরা মুখ দিয়ে কালেমার সাক্ষী দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালেমার সাক্ষী দিই, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, যাকাত দিই। এটা 5টা হয়ে গেল। আমরা কালেমার সাক্ষী দিই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। ও দয়ার নবী গো, 5 5 10টা হয়ে গেল। এবার আমাদের খানদানের 5টা স্বভাব আছে, এটা আপনাকে শোনাচ্ছি। আপনি যদি বলেন স্বভাবগুলি ভালো তো রেখে দিব, আর আপনি যদি বলেন স্বভাবগুলি খারাপ তওবা করে ছেড়ে দিব। যে স্বভাবগুলি শুনেন, 1 নম্বর হলো আমরা যেদিন পেট ভরে খেতে পাই, অর্থাৎ আমাদের যখন অভাব থাকে না, তখন আল্লাহর উপরে শুকরিয়া করি, আল্লাহকে ভালোবেসে শুকর করতে থাকি। যেদিন নবী গো আমরা খেতে পাই না, আমাদের অভাব চলে, পেট ভরে না, সেদিন আমরা সবর করে নি, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলি না, কেন খেতে পেলাম না বা কিছু। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবীজি গো, যখন কোন দুশমন আমাদের উপরে চড়াও হয়, আমাদের কাছে লড়াই করতে আসে, তখন আমরা এক এক করে গিয়ে লড়াই করি না, বরং আমরা দল বেঁধে সমস্ত খানদানের লোক তার বিরুদ্ধে লড়াই করি আর তাকে হারিয়ে দিই। 3 নম্বরে আমাদের কোন হচ্ছে, ওই দুশমন যাদের সঙ্গে লড়াই করি, তারা যদি কোনো বিপদে পড়ে যায়, তাদের ঘরে যদি কোনো বিপদ হয়, তাদের ঘরে যদি কোনো অসুবিধার কোনো ঘটনা ঘটে যায়, এর জন্য খুশি হই না, আনন্দ হই না, বরং তার পাশে গিয়ে সমবেদনা জানাই, তার কাছে গিয়ে তাকে দুঃখ বেদনার পাশে গিয়ে দাঁড়ায়। তাহলে 4টা হয়ে গেল। পেট ভরে খেতে পেলে শুকরিয়া করে, না খেতে পেলে সবর করি, দুশমনের বিরুদ্ধে জমে লড়ি, দুশমনের বিপদ হলে খুশি হই না, তার সঙ্গী হয়ে বেদনার ভাগী হয়। আর 5 নম্বরে হলো, আল্লাহ আমাদেরকে যেমন করে রাখে, সুস্থ অসুস্থ, দুঃখে সুখে রোগে, সর্বহালাতে আমরা আল্লাহর উপরে রাজি থাকি। হয়ে গেল বলা। তো আলকামা বিন হারিস রাসূলের দিকে তাকিয়েছে, কি বলে দেখি।
তো নবীজি বলছেন তুমি যে দাবি করেছো না মুমিন, তোমাদের দাবি সত্য 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 সত্য। তার মানে মুমিন হয়ে গেল। নবীজি রিজাল্ট দিয়ে দিলেন। এবার নবীজি বলছেন আলকামা বিন হারিস রে, আমি 5টা দিব, নিবে কি? আমি 5টা তোমাদেরকে দিচ্ছি, তোমরা নিবে কি না ভারী হয়ে যাবে? রে আলকামা বিন হারিস, আমার 5টা তোমরা নিবে কি? আলকামা বিন হারিস বলছেন ও দয়ার নবী গো, আপনি দেবেন আমরা নিব না, এটা হতে পারে না। আমরা তো আপনার দরবারে আছি কিছু নেওয়ার জন্য, এখানে এসেছি কিছু নেওয়ার জন্য, খালি হাতে ফিরে যাওয়ার জন্য নয়। অতএব আপনি দিতে থাকেন, আমরা নিতে থাকবো, আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদেরকে ভারী মনে হবে না, আমাদেরকে লোড মনে হবে না। আল্লাহ নবী বললেন রে আলকামা বিন হারিস, তাহলে আমার কাছেও তোমরা 5টা নাও। 1 নম্বরে যেটা তুমি খাবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, সেই মালটা জমা করিও না। যেখানে চিরদিন কাটাবে, কোন দিন পৌঁছাবে না, সেই জায়গাতে তুমি মাল জমা করো। 1 নম্বরে হলো যেটা তুমি খাবে না ওটা জমা করিও না, যেখানে চিরদিন থাকবে ওখানে মাল জমা করো। 2 নম্বরে যেখানে চিরদিন থাকবে ওইখানে মাল জমা করো। 3 নম্বরে যে জায়গাতে তুমি থাকবে না ওই জায়গাতে বাড়ি করিও না, ঘর বানাইও না খরচা করে, যেহেতু তুমি এখানে থাকবে না। যেখানে চিরদিন থাকবে, আজরাইল আর কোনদিন পৌঁছাবে না, ওই জায়গাতে তুমি ঘর বানাও, সেখানে নিশ্চিন্তে বাস করবে। কটা হলো? যেখানে থাকবে না সেখানে ঘর বানাইও না, যেখানে থাকবে সেখানে ঘর বানাও। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে তুমি থাকবে সেখানে মাল জমা করো। 4টা হলো। 5 নম্বরে কত শক্ত কথা বলছেন নবীজি। 5 নম্বরে বলছেন আলকামা বিন হারিস রে, পৃথিবীর ভব মেলা শেষ করে একদিন একজনের কাছে গিয়ে দাঁড়াতে হবে, তার কাছেই তো জান্নাতের চাবি আছে, ওর কাছে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে তোমার জান্নাতের চাবিটা নেওয়ার জন্য। যার কাছে তোমাকে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো। জি, নবীজির কাছে একটা যুবক এলো, ইয়া রাসূলুল্লাহ কিছু মাল দেন। নবীজি বলছে কিচ্ছু নাই রে বাবু, একটা খেজুরও নাই, একটা ছোট খেজুর থাকলে তোমার হাতে দিতাম। তো বলছে আমি আমার ছেলে মেয়ে নিয়ে কয়েকদিন না খেয়ে ভোকা আছি। তো নবীজি বললেন একটা বুদ্ধি দিছে, কাজ করো, ওসমানের বাড়ি যাও। ওসমান তো রাসূলের জামাই, ওসমানের বাড়ি যাও, ওসমান তোমাকে কিছু দেবে, যাও নিয়ে এসো। এর মন এত খুশি হয়ে গেল, ওসমান মাল দিবে। আস্তে আস্তে করে ওসমানের বাড়ি গিয়েছে, দরজাতে থাপা মারবে, হাতটা তুলেছে, মারতে যাবে, হাত টেনে নিলে। কেন হাত টেনে নিল? কেন টেনে নিল? এই জন্যই ওসমান বাড়ির ভিতরে ওর বিবিকে বকছে। মোটা বুদ্ধি মেয়ে, হুঁশ নাই জ্ঞান নাই, 2টা বাতি জ্বালিয়ে দিয়েছে। একটা বাতিতে যথেষ্ট ঘরে হয়ে যাবে, একটা বাতিতে কাজ হবে। 2খানা বাতি ঘরে জ্বলেছে, একবারে মাথা মোটা, একদম কোনো হুঁশ জ্ঞান বলে কিছু নাই। তখন বলছে ওরে সুবহানাল্লাহ, এত মালের মালিক
উঠে মাল বহ করে এইরকম ধনী ব্যক্তি ওসমান গনি, সে তার বিবিকে মাত্র 2টা বাতি জ্বেলেছে, একটা বেশি জ্বেলেছে, থাকলে এবার বাঘের মতো ফেলে ফেলে দিচ্ছে। উদান করবে, মনটা খারাপ। চালা বাদ দিয়ে পালিয়ে এলো রসুলের কাছে, সে মন মারি করে দাঁড়িয়ে। আল্লাহ নবী বলছে, দেখি তোমার গামছাটা ওসমান কি দিয়েছে। বলছে, হুজুর মামলা খারাপ। ওর ঘরে যে মেয়েটা আছে জানামানা ঘরের বেটি নয়, আপনার বেটি কুলসুম, রসুলের বেটি, শেষ নবীর বেটি। তো 2টা বাতি জ্বালার কারণে এমন বাঘের মতো হুঙ্কার মারছে, আমি ডরে কিছু চাই না, পালিস। এবার নবীজি কি বলছে, যাও যাও, তুমি গিয়ে যাও। বিচারা ফেরে পড়ে গেল, না খেয়ে জ্ঞান ছিল ভালো, খেতে গিয়ে যান চলে গেল। এক ভোকা ছিলাম, ভালো ছিলাম, খাওয়ার চিন্তা করতে গিয়ে চলে গেলাম। এখন নবীজি বলেছে যাও, এটা হুকুম। যদি নবীজির হুকুমটা না মানি, আমি মুমিন থাকতে পারি না। একটা মুসলমান যদি নবীজির হুকুম না মানে, ও মুসলমান থাকতে পারে না। আর ওই দিকে তো উসমান বাঘ হয়ে বসে আছে, সিংহের মতো ঘুরছে। তার একদিকে ওর হুঙ্কার, আর একদিকে রসুলের হুকুম। কোন দিকে যাবো রে বাবা? না খেয়ে যান ছিল ভালো, খেতে এসে যান চলে গেল। তখন দেখছে অন্তত ঈমানটা রাখা দরকার আছে, এই জন্য 1 পা 2 পা করে হাঁটা শুরু করে দিলে। দরজায় ধাক্কা দিয়েছে। ওসমান বলছে, কে? এ বলছে, আসসালামু আলাইকুম। হযরত ওসমান দরজা খুলেছে। কিছু বলছো ভাই? মিষ্টি করে বলছে, কিছু, ওই হুঙ্কার নাই। কিছু বলছো ভাই? তো এ তখন বলছে, আমি আসিনি, আমাকে রসুল পাঠিয়েছে। মানে হুঙ্কারটা যেন কম হয়, রসুলের ওপর দিয়ে দিচ্ছে। বুঝেছি তোমাকে নবীজি পাঠিয়েছে। তো কেন পাঠিয়েছে বলো? বলে, হ্যাঁ, আমাকে নবীজি বললে ওসমানের ঘর যা। আবার ঘুরি ওইটা বলছে, ভয় কোন হুঙ্কারকে মারবে আল্লাহ জানে। তখন বলছে, কেন এসেছো? আল্লাহর গোলাম, তুমি কেন এসেছো এটা বর্ণনা করো। তখন উনি বলতে শুরু করলেন, ও রসুলের জামাতা দুনুরাইন, ও রসুলের জামাই হযরতে ওসমান, আমার আসার কারণ হচ্ছে আমি আমার ছেলে মেয়ে সন্তানই কয়েকদিন খেতে পাইনি। রসুলের দরবারে গেছিলাম, আল্লাহর নবী বললেন তুমি ওসমানের কাছে যাও, তাই আমি আপনার কাছে এলাম। ও বলল, আল্লাহর বান্দা তুমি বসে যাও। এবার বাড়ির ভিতরে গিয়ে টুকরি করে মাল এনে 1 বার 2 বার 3 বার দিল। আর ও বলছে, বাস 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 বাস, হয়ে গেছে হয়ে গেছে। এই বলতে বলতে ওনো গামছাটাকে বেঁধে নিল, আর গামছাটাকে বেঁধে নিয়ে এইভাবে ধরে আছে, আর ওসমানের দিকে তাকিয়ে আছে। আর ওসমানকে বলছে, ও ভাই বন্ধু ওসমান, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমার প্রশ্নের জবাবটা কি আপনি দেবেন? হযরত ওসমান বলছে, এখন স্বয়ং নবীজি বেঁচে রয়েছেন, আর এই সময় আপনি আমাকে প্রশ্ন করবেন, এটা কোন কথা? হ্যাঁ, খুব ভালো কথা, একবার বন্ধ করেন। আমি একটা হাদিস বলছি, মাঝে এখন দোকানদারের খবর দিতে হবে। সারাদিন গাঁজা টেনেছো, দোকানদাররা বেটি ছেলেদেরকে জিলাপি খাইয়েছে, এখন দান করে দিয়েছে, তো ওটাকে সুর করে বলে দোয়া করে দিতে হবে। বুঝে না মানুষ। এখন একটা ঘটনা শেষ হলো, ওদের আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিল, খালি আমার খালি বাদাম দিলেই হবে। একটু রাগ দেখাইতে হয় বেটা ছেলে, নাহলে হিজড়ে হয়ে যাবে। যার রাগ নাই বেটা ছেলে নাই, যার উজু নাই সে নামাজ পড়তে পারবে না, যার রাগ নাই সে জিহাদ করতে পারবে না, ঠিক না? যার উজু নাই সে নামাজ পড়তে পারবে না, আর যার রাগ নাই সে জিহাদ করতে পারবে না। বেটা ছেলেকে রাগ থাকা দরকার। নিচে করে রাগ দেখাই দিতে পালিয়ে গেল।
নিচের আগে পালাইতে গেলে সত্যি রাখলে কি ঘটনা ঘটবে, জালসা ছেড়ে বাড়ি চলে যাবে। এখন ওসমানেরকে জিজ্ঞাসা করছে, আমার প্রশ্নের উত্তরটা দাও। কি প্রশ্ন? জালসা করবে নাকি? মহব্বতের সব ছোট ছোট ভাই, বড় আলেম আমার থেকে, কিন্তু ছোট ভাই। এটা বলে যে আমি শেষ করে দিচ্ছি। তো হযরত ওসমানকে প্রশ্ন করলো যে আমার প্রশ্ন হচ্ছে, এই যে মালটা আপনি দিয়েছেন এটা ফার্স্ট চান্সে লয়, সেকেন্ড চান্সে? ওসমান তো চোখ চরকে উঠে গেল, না তো আমি তো তোমাকে ফিরিয়ে দিইনি, যে দ্বিতীয় চান্সে দিলাম। বলে আপনি ফিরাননি, আমি ফিরে গেছি। কেন ফিরলে তুমি? তুই বলে প্রথম রসুল পাঠিয়েছিলেন তখন ফিরে গেছি, আবার দ্বিতীয়বার রসুল যখন চাপ দিয়ে বলছে যাও, তো ভয়ে এসেছি ইমান রাখার লেগে। ফিরলে কেন? কে বলেছিল? আমি বলেছিলাম। বলে ফিরে যাওয়ার কারণ, আমি দরজায় ধাক্কা মারতে যাব, আর এমন সময় আমার কানে পড়লো রসুলের বেটে, আখিরি পয়গম্বরের বেটে, শেষ নবীর বেটে উম্মে কুলসুম দুইখানা প্রদীপ জ্বেলেছে। এর জন্য আপনি এমন হুঙ্কার মেরেছেন, যে হুঙ্কারের কারণে আমি হুঙ্কারটা শুনে নিয়ে পালিয়ে গেছিলাম। আমার মন বলেছে যার ঘরে দুটা বাতি জ্বললে এতটা হুঙ্কার মারে, ওই লোকটা কি কাম করবে। নবীজিকে বললাম, তো নবীজি বললেন যাও। যখন হযরত ওসমান মুচকে হেসে বলছে, রে আল্লাহর গোলাম, আখিরাত সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? বলে হ্যাঁ আছে। আখিরাত সত্য না মিথ্যা? বলে সত্য। কিয়ামতের একটা নাম হলো ইয়াউমুল হিসাব, সেদিন হিসাব দেওয়ার পালা। লোক ভাবে হয়তো আমাদেরকে হিসাব দিতে হবে, শুধু হিসাব দেওয়া নয়, হিসাব নিতেও হবে। দেওয়া নেওয়ার পালা। এই যে দানগুলি আপনারা করছেন, এইগুলির হিসাব আল্লাহ সেদিন আমাদেরকে দেবে। অতএব সেদিন আল্লাহ হিসাব দেবে, আবার হিসাব নেবে। যেগুলি আমরা আল্লাহর কাছে জমা রেখেছি ওইগুলি আল্লাহ হিসাব দেবে। নামাজ, রোজা, আমাল, দান, খয়রাত, আর যা আমরা খরচা করেছি এটা হিসাব দিতে হবে। অতএব দান করলে আল্লাহর কাছে হিসাব পাওয়া যায়, আর খরচা করলে আল্লাহকে হিসাব দিতে হয়। তো কিয়ামতটা এত কঠিন, সেই দিন হিসাব দেওয়া কঠিন, নেওয়াটা আসান। আল্লাহ হিসাব দেবে, আমি খালি জি 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 করব, এটা হলো আসান। কিন্তু আমি হিসাব দিব আর আল্লাহ দেখবে, এটা হলো বড় কঠিন। তাই খরচা করলে হিসাব দিতে হবে, আর দান করলে হিসাব নিতে হবে। অতএব আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। আমার বিবি দুটা প্রদীপ জ্বেলেছে, এইটার হিসাব আমাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আর আমি দান করব, এইটার হিসাব আল্লাহ আমাকে বোঝাবে। অতএব আমাকে খরচা করতে ভালো লাগে না, দান করতে ভালো লাগে। জি, আজরাইল আর কোনদিন জান্নাতে যাবে না, লামাহদুদ জিন্দেগি। ভাই, একটা সফরকে কেন্দ্র করে যেখান থেকে আমরা এসেছি সেখানে কিভাবে ফিরে যাব, কোথাও কোথাও বিপদে পড়বো, পুলসেরাতে, আখিরাতে, মিজানে, এই কথাগুলি আপনাদের সামনে আজকে আমি বললাম। এই বায়ানটাকে আমি এক কথায় বলি, বড় সফর। এই বড় সফরের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আবার যদি শরীর সুস্থ থাকে, তো একদিন আপনাদের সঙ্গে মোলাকাত ঘটবে। আল্লাহর কাছে এই মর্মে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের সফরের কামিয়াবি তুমি দাও, যেন তোমাকে সন্তুষ্ট করে যে জান্নাত থেকে আমরা আসছি সেখানে আবার ফিরে যেতে পারি। আমিন বললেন না? জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম। শুকরিয়া, জাযাকাল্লাহু আহসানান।